ট্রাম্পের শুল্ক আরোপ বিশ্ব ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্প সরকার ক্ষমতা আসার পরপরই তার দেশের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন এবং এরই পরিপ্রেক্ষিতে ভারত এবং চীনের উপরেও শুল্ক আরোপ করে। ভারতের উপরে 50% এবং চীনের উপরে 145% শুল্ক আরোপ করে। এই শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে ভারত এবং চীন দুজনের মধ্যে যে শত্রুতা ছিল, এই শত্রুতায় ভুলে তারা পরস্পরের সম্পর্ক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে সাম্প্রতিককালে সংগঠিত হওয়া এক দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও চীন পরস্পরের বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের ব্যাপারে, কৌশলগত সম্পর্ক উন্নয়নের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করছে। এবং শুধু তাই না, দীর্ঘকালব্যাপী ভারত এবং চীনের মধ্যে যে ভিসা রেস্ট্রিকশন ছিল, যে দুই দেশের মধ্যে যে ফ্লাইট রেস্ট্রিকশন ছিল, সেগুলোকে উঠিয়ে নেওয়ার পাশাপাশি নতুন ব্যবসায়িক চুক্তি শুরু করতে যাচ্ছে তারা। যদিও ভারত ও চীনের মধ্যে দীর্ঘকালব্যাপী একটি শত্রুতার সম্পর্ক ছিল। 1962 সালের যে যুদ্ধ, ইন্ডিয়া এবং চীনের যে যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে চীন ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নেয় সীমান্তে, এবং তখন থেকেই সীমান্ত সংঘর্ষ শুরু হয়। এবং এর পূর্বে তিব্বতের যে রাজা ছিলেন, তিব্বতের যে প্রাতিষ্ঠানিক প্রধান ছিলেন দালাই লামা, যে বৌদ্ধ ধর্মের অন্যতম নেতা, সেই দালাই লামাকে ভারত আশ্রয় দেওয়ার কারণে চীন অনেক বেশি ক্ষুব্ধ হয় এবং সেই ক্ষুব্ধতার পরিপ্রেক্ষিতে ভারতের সাথে সম্পর্কের অনেক ঘাটতি তৈরি হয়। শুধু তাই নয়, ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে চীন একটি সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কের নাম হচ্ছে অল ওয়েদার ফ্রেন্ড, মানে সব রকম ঋতুতেই তাদের সম্পর্ক উন্নত থাকবে। শুধু তাই নয়, পাকিস্তানের বেলুচিস্তানে যে সংঘাত, সেখানেও চীন ভারতকে দায়ী করে। এবং এই যে যুদ্ধ বা সংঘাত চলছে এবং এই সংঘাতের পরবর্তীতেও ভারত এবং চীন পরস্পরকে ঘিরে ফেলা বা এনসার্কেলমেন্ট পলিসি, যে আন্তর্জাতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পলিসি, যেখানে শত্রুকে তার প্রতিবেশী কান্ট্রি দ্বারা ঘিরে ফেলা, প্রতিবেশী কান্ট্রির মাধ্যমে তাদেরকে ঘেরাও করে ফেলা শত্রুকে, সেই পলিসি এবং সেই পলিসির যে প্রয়োগটা, সেটা কিন্তু চীন এবং ভারত পরস্পরের বিরুদ্ধে করেছে। এর পরেও দুই দেশ এই শুল্ক আরোপকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করেছে এবং সম্পর্ক উন্নয়নের পর্যায়ে তাদের এই 2 বিলিয়ন লোক, অর্থাৎ চীন এবং ভারত দুজনেরই প্রায় 100 কোটির উপরে জনসংখ্যা, 2 বিলিয়ন লোকের কথা চিন্তা করে পারস্পরিক স্বার্থে তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এবং এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনাটা ঘটার পিছনে বেশ কিছু বিষয় দায়ী রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিককালে একটি সংঘর্ষ হয় এবং সেই যুদ্ধটা হয়, সেই খুব স্মল স্কেলের ওয়ার যাকে বলে। সেই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করে ডোনাল্ড ট্রাম্প। এই সমঝোতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জেনারেল ফিল্ড মার্শাল অসীম মুনির যুক্তরাষ্ট্রে যান এবং যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে এই শান্তি প্রতিষ্ঠার কারণে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ পর্যন্ত করেন এবং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে একটি কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ অংশীদার, সন্ত্রাসবিরোধী যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দান করে এবং এরই ফলশ্রুতিতে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন ঘটে। এবং রিসেন্টলি যে ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ভারত, রাশিয়া এবং ইরান, অর্থাৎ দুজনই হচ্ছে যুক্তরাষ্ট্রের চরম শত্রু, তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সেই নিষেধাজ্ঞা ক্রস করে ইরানে বেশ কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে তেল আমদানি করা হয় এবং খুব সস্তায় তেল কেনে, এবং ভারত শুধু এই তেলগুলো নিজেই কেনে না, অন্যান্য ব্রিটেন সহ বিভিন্ন দেশে সেটা রপ্তানিও করতেছে। ফলে ট্রাম্প মারাত্মক ক্ষুব্ধ হয় এবং সেই ক্ষুব্ধর পরিপ্রেক্ষিতে সে ট্রেড নেগোসিয়েশনে কোনোভাবেই ছাড় না দিয়ে ভারতকে 50% শুল্ক আরোপ করে। এই পরিপ্রেক্ষিতে ভারতও আর কোনো উপায়ন্ত না পেয়ে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে বাধ্য হয় এবং এই চীনের সাথে সম্পর্ক বিশ্ব ব্যবস্থায় একটি নতুন মোড় এনে দিয়েছে, যার ফলে পাকিস্তান তার সম্পর্কের ক্ষেত্রে চীনের সাথে সম্পর্কে একটি ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারত এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে অনেকখানি ফাটল ধরেছে এবং দুই পরম শত্রু ভারত এবং চীন পরস্পরের সাথে একাত্মতা ঘোষণা করছে। এরই মাধ্যমে বিশ্ব ব্যবস্থা একটি নতুন মাত্রা যুক্ত হলো এবং ওয়ার্ল্ড পলিটিক্সে যে চিরস্থায়ী কোনো বন্ধু নেই, চিরস্থায়ী কোনো শত্রু নেই, এই বিষয়টি আবারও প্রমাণিত হলো।